আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের প্রিমিয় কার, প্রাইভেট কার। এটা হলো 12 মডেল। আর এগুলা গাড়ি চালানোর জন্য সবাই ইচ্ছা পোষণ করেন বা খুবই আগ্রহ যে কিভাবে গাড়ি চালাতে হয় বা কিভাবে কি করতে হয়। তো সিম্পল এই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো। যদি আপনার গাড়ি থাকে তাহলে আপনার গাড়ি চালানোটা একদম ইজি, যদি নিজস্ব গাড়ি হয়। আর যদি মালিকানা গাড়ি বা কারো মাধ্যমে আপনি শিখতে চান তাহলে একটু কষ্ট হবে, যার কারণে আপনাকে দীর্ঘদিন হয়তোবা পরিশ্রম করতে হবে সহকারী হিসাবে, নয়তো বা টাকার মাধ্যমে শিখতে হবে। তবে যাদের ইচ্ছা শক্তি এবং বেশি আগ্রহ থাকে তারা খুব দ্রুতই শিখতে পারে এই বিষয়গুলো। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা প্রিমিয়াম প্রাইভেট কার স্টার্ট করবেন এবং কোথায় কোন বাটনের কি কাজ এবং কিভাবে একটা গাড়ি আপনি মানে স্টার্ট দিয়ে চালানোর উপযোগী করে তুলবেন। তো আমাদের গাড়িগুলোতে প্রথমত চাবি নাই, পুশে স্টার্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিল স্টার্ট স্টপ, অর্থাৎ আমি যদি এটাতে একটা চাপ দেই তাহলে দেখা যাবে যে আমার ডিসপ্লে, তারপরে হলো যে আনুষঙ্গিক যেগুলো লাইন আছে এগুলোতে লাইন চলে আসবে। এবং দ্বিতীয় চাপে এটা হবে হলো গিয়া যে আমার যে মিটার বা ইঞ্জিল সুইচ যেটাকে বলে এটা পেয়ে যাবে। আর যদি আমি ব্রেকে চাপ দেই, চাপ দিয়ে যদি এটা তৃতীয়বার চাপ দেই তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। অথবা দেখেন এই যে আমি ব্রেকে চাপ দিলাম আর এদিকে এই বাটনে সবুজ একটা লাইট শো করছে, দেখেন। তো এটার কারণটা হলো যে আমি যে ব্রেকে চাপ দিছি লাইনটা পেয়েছে, এখন যদি আমি এক চাপ দেই তাহলে ডাইরেক্টলি স্টার্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অনেকেই এভাবে স্টার্ট করে এবং এই যে সাধারণভাবে একটা চাপ দিলে এই যে লাইন পাইলো, আমাদের এই যে মনিটর অন হয়ে গেছে। এবং যদি আমি দ্বিতীয় চাপ দিই, যেটা বললাম প্রথমে প্রসেস, দ্বিতীয় চাপ দিলে এই যে আমাদের ইঞ্জিন সুইচ হয়ে গেছে, মিটারে আলো আসছে, সব কিছু অন হয়ে গেল। এখন পূর্ণাঙ্গভাবে পুরা গাড়িতেই লাইন ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এখন যদি আমি ব্রেকে চাপ দিয়ে এটাতে চাপ দিই তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। যদি এটা গ্যাসের গাড়ি, মানে তেল থেকে সরাসরি গ্যাসে চলে যায় অটোমেটিকলি, এর জন্য বন্ধ হয়ে গেছে। তো এই যে আমি চাপ দিলাম, গাড়ি স্টার্ট হয়ে গেছে। এখন এই যে মিটার শো করতেছে রেঞ্জের 1000, আমি পিক আপে পাড়া দিলে রেঞ্জ আপ ডাউন করতেছে। আর মিটারে কিছু সুইচ, মানে কিছু যে ফিচার আছে এগুলা সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিই। যেরকম ধরেন যে আমার সোজা মিটারে যে অপশন আছে পি, যেহেতু আমাদের গাড়িটা এখন পার্কিংয়ে তাই পিতে আছে। এবং আরতে রিভাইস, এনতে নিউট্রাল, ডিতে ডাইভ, এসতে স্পোর্টস মোডস এবং বিতে হলো যে অতিরিক্ত ঢালু বা কোনো উচ্চ গড়ান যদি উঠতে হয় তখন এগুলা ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে এই গাড়িগুলা ডিতেই বেশি চলে, এস বা বি এগুলা বেশি একটা ব্যবহার হয় না। আর ওই যে একটা তেলের সিগন্যাল দেখা যাচ্ছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে হলুদ তেলের সিগন্যাল, অর্থাৎ পাম্পের যে দৃশ্যগুলো থাকে ওই সিগন্যালটা। এটা হলো মূলত আমাদের গাড়িতে একদমই তেল নাই, যেটা রিজার্ভে আছে। আর আরেকটা লাল চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে ডান পাশের মিটারে, যেটাতে মানে যে গতিশীল বোঝায় এটাতে। এটা হলো আমাদের হ্যান্ড ব্রেক, যেহেতু আমার গাড়িটা একটু পার্কিংয়ের গড়ানে রয়েছে তো এর জন্য হ্যান্ড ব্রেক দেওয়া। আর এই যে বাম পাশে একটা সিগন্যাল দেখতেছেন এটা হলো ইঞ্জিলের সিগন্যাল, অর্থাৎ পুরাই ইঞ্জিলের কোনো সমস্যা বা কোনো রকম ক্ষয়ক্ষতি হলে সেক্ষেত্রে দেখা যায় এই সিগন্যালটা থাকে না অনেক সময়। কিন্তু যদি আপনার ইঞ্জিলে মানে ইঞ্জিল আছে বা ইঞ্জিল রানিং অবস্থায়, তখন আপনাকে এই সিগন্যালটা দেবে। এটা সব গাড়িতেই আছে, যে কোনো গাড়িতে উঠলে আপনি এটা দেখতে পারবেন। আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের হ্যান্ড ব্রেকটা হলো যে পায়ে। আর কিছু কিছু গাড়ি আছে এক্স করোলা, এক্সিও, এই গাড়িগুলোতে হ্যান্ড ব্রেক থাকে হলো এই যে হাতের এইখানে। আর এই যে গিয়ারের যে অপশনটা বললাম PRNDSB, এই অপশনটা হলো আমাদের এই গিয়ার লিভারের এখানেও আছে। এই যে যদি একটু খেয়াল করেন ক্যামেরায়,
NTSB সেম। আরেকটা বিষয়, এই জিনিসগুলো অনেকেই হয়তো বা জানে না, এটা যে এইখানে যে বাটনটা, এটা হলো এটা শিফট লক করা। মানে যদি কেউ এটা চাপ দিয়ে লক করে তাহলে হয়তো বা মানে এইটা যখন লেগে যায় তখন এইটা চাপ দিয়ে অনেক সময় এগুলা আনা লাগে। এইখানে এটার একটা ফিতা আছে যেটা অনেক সময় আটকে যায়, আপনি যতই টানাটানি করেন আসবে না। তখন যদি এটা চাপ দিয়ে আপনি যে কোনো অপশনে দেন তখন এটা চলে আসে। আবার অনেক সময় দেখা যায় এটা চাপ দিলেও হয় না, তখন ভিতর থেকে এই গিয়ার লিভারের যে ফিতা থাকে ওটা ছেড়ে দেয়, যার কারণে এটা শিফট করা যায় না। তবে যদি কখনো এটা আটকে যায় তখন আপনারা এটার মাধ্যমে শিফট করতে পারবেন। আর এইখানে কিছু ফিচার আছে, যেটা এটা হলো এসির ফ্যান। আমি যদি অন করি হয়তোবা একটু মানে নয়েজ আসতে পারে, তবে আপনাদের দেখানোর সাথে একটু অন করতেছি। এই যে এসির ফ্যান, এসি অন হয়ে গেল। এটা এসি অপশন, এটা অফ, এটা অটো মোড। আর এখানে আছে গাড়ির মধ্যে, আর এটা হলো যে টেম্পারেচার। এসিটা আমার চলতেছে গাড়ির ভিতর থেকে গাড়িতে, এর জন্য এরকম। এটা চাপ দিলে হয়তো বা মনে করেন আউট ভাবে নিবে, তবে এইটাতেই চালাই সবাই, কারণ গাড়িতে নির্দিষ্ট পরিমাণ গ্যাস উঠানো থাকে, সেই গ্যাসের মাধ্যমেই হলো যে এসির যে গ্যাসটা উঠানো থাকে, এই এসির গ্যাস থেকেই গাড়ি ঠান্ডা করা হয়। আর এটা টেম্পারেচার যে 21.0 আছে টেম্পারেচার, এটা আমাদের মনিটর স্ক্রিন। আর হলো গিয়া এটা এসির যে এয়ার কুলারের জায়গাগুলো। আর এই পাশে যে আছে এটা একটু বলি যে লেফট রাইট, এটা হলো যে আমাদের যে লুকিং গ্লাস সেটা। আর এটা হলো এটা চাপ দিলে লুকিং গ্লাস চাপবে এবং এটাতেই চাপ দিব আবার লুকিং গ্লাস সরে যাবে। এই হলো অপশন। আর যদি গ্লাসের নিচ দিকে উপর দিকে বা ডান বামে কোনো কিছু করতে হয়, তাহলে যেই গ্লাসের আমাদের প্রয়োজন হবে যে ডান বাম দিকে কিছু করার, তখন এই যে আর এ চাপ দিলে রাইট সাইডের যে হ্যান্ড গ্লাসের যে মিরর, মানে আপনার যেই পজিশনে রাখা দরকার এটার মাধ্যমে করতে পারবেন। আর লেফট সাইডে দিয়ে এটা চাপ দিলে আবার লেফট সাইডের গ্লাসে এই কাজগুলো করতে পারবেন। আর এই সাইডে যে বাটনগুলো আছে এটা হলো যে গ্লাস উঠা নামানোর জন্য। আর ড্রাইভিং সিটের পাশে আছে যে চারটায়, আপনার চারটা গ্লাসই উঠানামা করা যাবে। ড্রাইভারের যে হাতের ডান পাশের যে সুইচগুলো আছে এখান থেকে এটা লক আনলক, আর এটাতে গ্লাস লক, অর্থাৎ আপনি ব্যতীত অন্য কেউ গ্লাস উঠানামা করতে পারবে না এটা চাপ দিলে, বা আপনার এখানেও হবে না। তবে ওইটা ছেড়ে দিলে আবার সবার এখান থেকে অপশানটা চালু হয়ে যাবে। তো আজকের ভিডিও অনেক লম্বা করে ফেললাম। যারা এই ধরনের ভিডিও দেখতে চান বা গাড়ির বিষয়ে ইন্টারেস্টেড আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেই সাথে ভিডিওটা কেমন লাগলো এবং আপনাদের উপকৃত হলেন কিনা বা উপকার হলো কিনা সেটাও জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।